বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জিহ্বা পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি, ছুতা দিয়ে দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করি, গাম ম্যাসাজ করি, সাথে সাথে জিহ্বাটাও পরিষ্কার করে নিলে আমাদের সমগ্র মুখগহ্বর সুস্থ থাকবে। আমরা সাধারণত 6টি উপায়ে জিহ্বা পরিষ্কার করতে পারি। এগুলো হচ্ছে জিহ্বা পরিষ্কার করার চাচুনি বা স্ক্র্যাপার সম্বলিত ব্রাশ, জিহ্বা পরিষ্কার করার স্ক্র্যাপার, এগুলো প্লাস্টিকেরও হতে পারে, ধাতব বা মেটালেরও হতে পারে। আমরা এখানে প্লাস্টিকের চাচুনি বা স্ক্র্যাপার দিয়ে প্রদর্শন করার চেষ্টা করব। এটাও এক ধরনের স্ক্র্যাপার বা চাচুনি। এরপর জিহ্বা পরিষ্কার করার চাচুনি বা স্ক্র্যাপার সম্বলিত দাঁত ব্রাশ, শুধুমাত্র দাঁত ব্রাশ, স্টেনলেস স্টিলের ছোট চামচ, এবং যখন কোনো মাধ্যম আমরা হাতের কাছে পাবো না তখন হাতের মধ্যের 3 আঙ্গুল তথা তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার বা মধ্যম আঙ্গুলি এবং অনামিকা বা রিং ফিঙ্গার, এই 3 আঙ্গুল দিয়ে স্ক্র্যাপ করেও পরিষ্কার করতে পারবো। এই পদ্ধতির প্রস্তুতি হিসাবে আমরা একটি মাঝারি সাইজের পরিষ্কার ট্রে বা প্লেটের উপর একটি জিহ্বা পরিষ্কার করার ব্রাশ বা চাচুনি বা স্ক্র্যাপার, একটি পরিষ্কার টিস্যু পেপার, একটি বাটিতে মাউথওয়াশ বা পরিষ্কার পানি এবং কুলকুচি করার জন্য মাউথওয়াশ নিয়ে আয়না সম্বলিত বেসিনের সামনে দাঁড়াতে পারি। এখন আমরা জিহ্বা পরিষ্কার করার বিভিন্ন মাধ্যম অনুযায়ী পরিষ্কার পদ্ধতি আলাদা আলাদাভাবে দেখাতে চাই। এই পদ্ধতির প্রথমে আমরা জিহ্বা পরিষ্কার করার চাচুনি বা স্ক্র্যাপার সহ ব্রাশ দিয়ে পরিষ্কার করা প্রদর্শন করব। প্রথমে আমরা জিহ্বাটা যতটা সম্ভব মুখের বাইরে বের করে নিয়ে আসব। এরপর জিহ্বা পরিষ্কার করা ব্রাশটা মাউথওয়াশ বা পরিষ্কার পানিতে ভিজিয়ে নিয়ে যতটা সম্ভব পিছন দিক দিয়ে বসিয়ে নিচের দিকে মাঝারি চাপ সহকারে সামনের দিকে টেনে নিয়ে আসব। এইভাবে মাঝখানে এবং দুই পাশে পরিষ্কার করব। এইভাবে আমরা 3 থেকে 5 বার বা আমাদের যথেষ্ট পরিষ্কার হয়েছে অনুভব করার পূর্ব পর্যন্ত পরিষ্কার করব এবং এরপর জিহ্বা পরিষ্কার করার ব্রাশটা পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে একটু ধুয়ে নিব এবং আমরা আমাদের কুলকুচি করার জন্য পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে 2 মিনিট কুলকুচি করে নিব। এখন আমরা জিহ্বা পরিষ্কার করার স্ক্র্যাপার বা চাচুনি দিয়ে জিহ্বা পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। ঠিক একই নিয়মে আমরা জিহ্বাটা যতটা সম্ভব বাইরের দিকে বের করে নিয়ে আসব। এরপর চাচুনি বা স্ক্র্যাপারটাকে যতটা সম্ভব জিহ্বার পিছন দিক দিয়ে বসিয়ে মাঝারি চাপ সহকারে সামনের দিকে টেনে বের করে নিয়ে আসব। এভাবে আমরা মাঝখানে এবং দুই পাশে পরিষ্কার করব। এভাবে প্রতিবার পরিষ্কার করার পর আমরা স্ক্র্যাপার বা চাচুনিটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারি। এভাবে 3 থেকে 5 বার পরিষ্কার করার পর অথবা আমরা যথেষ্ট পরিষ্কার হয়েছে অনুভব করার পূর্ব পর্যন্ত পরিষ্কার করার পর চাচুনি বা স্ক্র্যাপারটাকে মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারি এবং আমরা পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে 2 মিনিট ধরে কুলকুচি করে নিতে পারি। এখন আমরা জিহ্বা পরিষ্কার করার চাচুনি বা স্ক্র্যাপার সম্বলিত
দাঁত ব্রাশ দিয়ে পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চেষ্টা করব। এই পদ্ধতিতে আমরা প্রথমে জিহ্বাটা যতটা সম্ভব বাইরে বের করে নিয়ে আসব। এরপর স্ক্র্যাপার সম্বলিত ব্রাশটি মাউথওয়াশ বা পরিষ্কার পানিতে ভিজিয়ে নিয়ে জিহ্বার যতটা সম্ভব পিছন থেকে বসিয়ে মাঝারি চাপ সহকারে সামনের দিকে নিয়ে আসব। এইভাবে আমরা জিহ্বাটা মাঝখানে এবং দুই পাশে পরিষ্কার করব। এভাবে প্রতিবার পরিষ্কার করার পর আমরা ব্রাশ সহ স্ক্র্যাপারটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং এইভাবে আমরা 3 থেকে 5 বার পরিষ্কার করব, অথবা যথেষ্ট পরিষ্কার হয়েছে এটা অনুভব করার পূর্ব পর্যন্ত পরিষ্কার করব এবং পরিষ্কার করা শেষ হওয়ার পর চাচুনি সহ ব্রাশটিকে মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিব এবং আমরা পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে 2 মিনিট ধরে কুলকুচি করে নিব। এখন আমরা দাঁত ব্রাশ দিয়ে জিহ্বা পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। আমরা যখন হাতের কাছে জিহ্বার ব্রাশ বা চাচুনি বা স্ক্র্যাপার না পাবো, তখন আমরা দাঁত ব্রাশ দিয়েই জিহ্বা পরিষ্কার করতে পারি। এই ক্ষেত্রে আমরা প্রথমে জিহ্বাটাকে যতটা সম্ভব বাইরে বের করে নিয়ে আসব এবং দাঁত ব্রাশটিকে মাউথওয়াশ বা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে জিহ্বার যতটা সম্ভব পিছন দিক থেকে বসিয়ে মাঝারি চাপ সহকারে সামনের দিকে নিয়ে আসব। এইভাবে আমরা মাঝখানে এবং দুই পাশে পরিষ্কার করব। এইভাবে আমরা প্রতিবার পরিষ্কার করার পর ব্রাশটাকে পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে ধুয়ে নিব। এইভাবে 3 থেকে 5 বার বা যথেষ্ট পরিষ্কার হয়েছে এটা অনুভব করার পূর্ব পর্যন্ত আমরা জিহ্বা পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করা শেষ হওয়ার পর ব্রাশটিকে মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং আমরা পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে 2 মিনিট ধরে কুলকুচি করে নিতে পারি। এখন আমরা ছোট স্টিলের চামচ দিয়ে জিহ্বা পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। আমাদের হাতের কাছে যখন জিহ্বার ব্রাশ বা স্ক্র্যাপার, এমনকি দাঁত ব্রাশও থাকবে না, তখন আমরা ছোট স্টেনলেস স্টিলের চামচ দিয়ে জিহ্বা পরিষ্কার করার চেষ্টা করতে পারি। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যেন চামচের প্রান্তে কোনো রকম ধারালো কোনো কিছু না থাকে, এমন আমরা কিছু থাকলে সেই চামচ দিয়ে পরিষ্কার করব না, আমরা এটা নিশ্চিত হয়ে নিব। এবং আরও একটা জিনিস খেয়াল রাখব যেন অতিরিক্ত বা খুব জোরে চাপ না দিই। এই পদ্ধতিতে আমরা প্রথমে জিহ্বাটাকে যথেষ্ট পরিমাণ বা আমরা যতটা পারি বাইরে বের করে নিয়ে আসব এবং এরপর চামচটাকে মাউথওয়াশ বা পানিতে ভিজিয়ে নিয়ে যতটা সম্ভব পিছন দিকে বসিয়ে মাঝারি চাপ সহকারে পিছন থেকে সামনের দিকে নিয়ে আসব। এইভাবে আমরা মাঝখানে এবং দুই পাশে পরিষ্কার করব। এইভাবে আমরা 3 থেকে 5 বার বা যথেষ্ট পরিষ্কার হয়েছে এটা অনুভব করার পূর্ব পর্যন্ত পরিষ্কার করব। প্রতিবার পরিষ্কার করার পর আমরা চামচটাকে মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং পরিষ্কার করা শেষ হওয়ার পর মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে চামচটিকে ধুয়ে নিব এবং আমরা পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে 2 মিনিট ধরে কুলকুচি করে নিব। এখন আমরা আঙ্গুল দিয়ে জিহ্বা পরিষ্কার করার পদ্ধতি প্রদর্শন করতে চাই। আমরা যখন হাতের কাছে
জিহ্বা পরিষ্কার করার ব্রাশ বা স্ক্র্যাপার সম্বলিত দাঁত ব্রাশ বা দাঁত ব্রাশ, এমনকি স্টেনলেস স্টিলের ছোটো চামচও পাবো না, তখন আমরা হাতের মাঝখানের 3 আঙ্গুল দিয়ে জিহ্বা পরিষ্কার করে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা যেই 3 আঙ্গুল নিব সেগুলো হচ্ছে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার, মধ্যম আঙ্গুলি বা মিডল ফিঙ্গার এবং অনামিকা বা রিং ফিঙ্গার। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যেন আমরা হাতটা যথেষ্ট পরিষ্কার করে নিতে পারি এবং জিহ্বায় ক্ষত সৃষ্টি হওয়ার মতো কোনো নখ হাতে না থাকে। এই পদ্ধতিতে প্রথমে আমরা জিহ্বাটাকে যথেষ্ট পরিমাণ বাইরে বের করে নিয়ে আসব। এরপর সাবান দিয়ে ধোয়া পরিষ্কার হাত একবার পানিতে বা মাউথওয়াশে ভিজিয়ে নিয়ে জিহ্বার যতটা সম্ভব পিছনের দিকে বসিয়ে মাঝারি চাপ সহকারে সামনের দিকে নিয়ে আসব। এভাবে আমরা মাঝখানে এবং 2 পাশে পরিষ্কার করব এবং প্রতিবার পরিষ্কার করার পর আমরা আমাদের আঙ্গুলগুলো পরিষ্কার পানি বা মাউথওয়াশ দিয়ে ধুয়ে নিব। এভাবে আমরা 3 থেকে 5 বার পরিষ্কার করব এবং আমরা যথেষ্ট পরিষ্কার হয়েছে এটা অনুভব করার আগ পর্যন্তও পরিষ্কার করতে পারি। পরিষ্কার করা শেষ হওয়ার পর আমরা আমাদের হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিব এবং মাউথওয়াশ বা পরিষ্কার পানি দিয়ে 2 মিনিট ধরে কুলকুচি করে নিতে পারি। এইভাবে সঠিক নিয়মে আমরা দিনে 1 থেকে 3 বার জিহ্বা পরিষ্কার করতে পারি। জিহ্বা পরিষ্কার করতে গেলে প্রথমে বমি বমি ভাব হতে পারে। এর প্রতিকারে আমরা প্রথম দিকে শুধুমাত্র জিহ্বার সামনের অংশ পরিষ্কার করতে পারি, এরপর আস্তে আস্তে যতটা সম্ভব পিছনের দিক থেকে শুরু করতে পারি। আমরা জিহ্বা পরিষ্কার করার সময় খুব বেশি জোরে জিহ্বার উপর চাপ দিব না, কারণ এতে করে জিহ্বায় ক্ষতের সৃষ্টি হতে পারে। যেহেতু জিহ্বার উপরিভাগের গঠন অনেকটা কার্পেটের মতো, তাই এর উপর ময়লা জমা বা জীবাণু জমা খুব সহজ। এজন্য এটা পরিষ্কার করাটাও খুবই জরুরি। এইভাবে সঠিক নিয়মে জিহ্বা পরিষ্কার করার মাধ্যমে আমরা জিহ্বার বিভিন্ন রকমের অসুখ হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, খাবারের স্বাদ ভালোভাবে বুঝতে না পারা, সঠিকভাবে খাবার হজম না হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মাড়ির বিভিন্ন রকমের রোগ হওয়া, দাঁতের ক্ষয় রোগ বা ক্যারিজ হওয়া, এমনকি হৃদরোগ হওয়া থেকেও মুক্ত থাকতে পারি।